শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা হলো ক্লাবগুলো নিচের দিকে যাচ্ছে। এটা শুধু ক্লাব ক্রিকেট না, বিপিএলও একই ঘটনা ঘটেছে। অনেক ক্রিকেটার আছে যারা আইকন হিসেবে দলভুক্ত হওয়ার যোগ্য, অথচ তারা দল পেয়েছে অনেক পরে। যারা একদম নতুন তারা রিটেন প্লেয়ার হয়ে গেছে। এই নিয়ে বোঝা যায় আমাদের ক্রিকেটের মান কোন দিকে যাচ্ছে। যারা ক্লাব বা দল চালায় তারা কিভাবে চিন্তা করছে। আক্ষেপ নিয়ে এই কথাগুলো বলেছেন লিটন কুমার দাস। গেল এক মাস আগেই শেষ হয়ে যাওয়া বিপিএল এ পেমেন্ট ইস্যু নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এখনো তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়নি। বিপিএল এর পর ডিপিএল শুরু হলেও এখানে পারিশ্রমিক নিয়ে হতাশা ক্রিকেটারদের মাঝে। অনেক কম পারিশ্রমিক নিয়ে বাধ্য হয়ে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। সাথে ক্লাবগুলোর মান দিনকে দিন নিচের দিকে যাচ্ছে। এইসব নিয়েই সমকাল নামে এক জাতীয় পত্রিকায় কথা বলেছেন লিটন কুমার দাস। এইসব বিষয় উল্লেখ করে তিনি বলেছেন, এটা খুবই হতাশাজনক। বাংলাদেশে জাতীয় দলের পর সবচেয়ে বড় দুটি ইভেন্ট হলো বিপিএল ও ডিপিএল। বিপিএল সবাই খেলে না, বেশি খেলে ঢাকা প্রিমিয়ার লিগে। এখান থেকে আমাদের ওয়ানডে দলের ক্রিকেটার বাছাই করা হয়। ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এত বড় একটা মঞ্চে 50,000 টাকায় একজন খেলোয়াড় খেলছে, খুবই খারাপ অভিজ্ঞতা। এই বাজারে 50,000 টাকায় কিছুই হয় না, এক মাসের বাজারও হয় না। কেন একজন খেলোয়াড় 50,000 টাকার জন্য এত এফোর্ট দিবে? আমরা সবাই বলি ক্রিকেট ভালোবেসে খেলি, কিন্তু পেশার জায়গা তো বাদ দিতে পারবে না। আপনি সচ্ছল না থাকলে ক্রিকেট খেলবেন কেন? একটি ছেলেকে ক্রিকেট খেলতে গেলে তাকে ফিটনেস করতে হয়, জিম করতে হয়, যাতায়াত আছে, এসবের জন্য তাকে খরচ করতে হয়। এত কিছু করার পর কেন সে 50,000 টাকায় খেলবে? আমার মনে হয় এটা আপগ্রেড হওয়া উচিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্ভাগ্যজনকভাবে খেলা হয়নি লিটন দাসের। এই নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা এই ব্যাটারের? এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, প্রত্যেক খেলোয়াড় চায় জাতীয় দলের হয়ে খেলবে। আইসিসির মতো বড় একটি টুর্নামেন্টে খেলার ইচ্ছা এবং লক্ষ্য আমারও ছিল। দুঃখজনক হলো তা হয়নি। এটা জীবনেরই অংশ। আপনি কোনো সময় ভালো করবেন, কোনো সময় ভালো করবেন না। এই না খেলতে পারা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি বুঝতে পেরেছি আমাকে কোথায় উন্নতি করতে হবে।